পার্টস অফ স্পিচ কে আমরা 8টি ভাগে ভাগ করতে পারি এবং তারই ভীষণই ইম্পর্টেন্ট দুটো পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন এন্ড প্রোনাউন। তো আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো আজকের ক্লাসে নাউন আর প্রোনাউন নিয়ে আলোচনা করতে চলেছি। একদমই যারা জাস্ট নাউন প্রোনাউন একদম 1 2 যে যারা একদম 1 2 থেকে শিখতে চাইছো তাদের থেকে শুরু করে একদম যারা আরো ডিটেলসে জানতে চাও তাদের জন্য হচ্ছে আজকের ক্লাসটা। So hello everyone, this is Barnali here and you are watching me in Barnali Classroom. তো চলো শুরু করা যাক ক্লাসটা। তো পার্টস অফ স্পিচ আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ আমরা 8টি ভাগে ভাগ করতে পারি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। তো বাকিগুলো নিয়ে পরে আলোচনা করবো, বাট আজকে প্রথম যে দুটো পার্টস অফ স্পিচ আমি বললাম নাউন এন্ড প্রোনাউন, তো এগুলো কাকে বলে এবং কখন কোথায় কিভাবে ব্যবহার হয় বা এগুলোর কি ভাগ রয়েছে আজকে সেটা আলোচনা করব। তো চলো শুরু করা যাক ভিডিওটা। বাট তার আগে আমি আবারও বলবো জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না, যাতে আমি আরো বেশি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হই। তো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট হচ্ছে দেখো নাউন, যেটাকে আমরা বাংলায় বলে থাকি বিশেষ্য। তো নাউন হচ্ছে যে শব্দ কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বা কোনো প্রাণী যারই বলো না কেন তার নাম প্রকাশ করে, মানে যেটার দ্বারা আমরা কোনো ব্যক্তি বস্তুর নাম বোঝাই, তো সেটাকে আমরা নেমিং ওয়ার্ড বলবো বা নাউন বলবো। তো যখন কোনো ব্যক্তির নাম হবে তখন সেটাকে আমরা কি বলবো? তো সেটাকে আমরা কি বলবো চলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে পার্সন, প্লেস, থিং, অ্যানিম্যাল, আইডিয়া। আইডিয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভাব। এটাকে আমি ঠিক কি বলবো, দেখো এটা মানে যেটা অ্যাকচুয়ালি তুমি অনুভব করতে পারো বাট দেখতে পাও না, এটাকে আরেকটু ডিটেলসে বলবো। তার আগে দেখো, তো আমি ফার্স্টে তোমায় কি বললাম, পার্সন মানে হচ্ছে কোনো ব্যক্তির নাম বোঝাবে। যেমন ধরো যদি আমি বলি রহিম টিচার ডক্টর, রহিম টিচার ডক্টর, এটা কি কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে। তো যখন কোনো ব্যক্তির নাম বোঝাবে তখন আমরা সেটাকে কি বলবো, পার্সন। ঠিক সেরকমই কি বলেছিলাম দেখো, স্থানের নাম বোঝালে তো প্লেস মানে হচ্ছে স্থান। তো যখন কোনো জায়গার নাম বোঝাবে, যেমন ধরো সেটা হতে পারে ঢাকা, স্কুল, মার্কেট, মুম্বাই, কলকাতা। তো যখন কোনো জায়গার নাম বোঝাবে বা স্থানের নাম বোঝাবে তখন সেটাকে আমরা বলবো প্লেস অ্যান্ড থিং। থিং মানে হচ্ছে কোনো বস্তু, সেটা পেন হতে পারে, পেন্সিল হতে পারে, কার হতে পারে। তো বুক, পেন, পেন্সিল, টেবিল, এনিথিং, তো সেটা হচ্ছে বস্তু। নেক্সট হচ্ছে অ্যানিম্যাল। অ্যানিম্যাল মানে বুঝতেই পারছো, সেটা হচ্ছে কোনো প্রাণীর নাম হবে, ক্যাট, ডগ, টাইগার, লায়ন। তো এগুলো হচ্ছে অ্যানিম্যাল। নেক্সট আইডিয়া। আইডিয়া মানে হচ্ছে ভাব, মানে সেটা যেমন ধরো অনেস্টি হতে পারে, তোমার সততা, বা হ্যাপিনেস হতে পারে, মানে তুমি কতটা খুশি, সেই খুশি, লাভ, ভালোবাসা। তো এখানে পার্সন, প্লেস, থিং, অ্যানিমেল, আইডিয়া মানে যখন কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাচ্ছে তখন হচ্ছে। তো এটা হয়ে গেল ইন জেনারেল, যারা তোমরা একদম শুরু করছো নাউন। তো নাউন হচ্ছে কোনো যে কোনো কিছুর নাম মানে নাউন হলো। বাট এই নাউনটাকেও কিন্তু আমরা ভাগ করতে পারি। তো নাউনটাকে আমি পরে আরো তোমাদেরকে ডিটেলসে বলবো, আমি জাস্ট আজকে তোমাদেরকে একটু হালকা করে বলে রাখছি। তো নাউনটাকে যে 5টা ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রপার নাউন মানে হচ্ছে যখন কোনো পার্টিকুলার স্পেসিফিক কোনো কিছুর নাম বোঝায়, তো সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন হতে পারে রবীন্দ্রনাথ টেগর, বা যেমন এটা হতে পারে যে মানে কোনো পার্টিকুলার কোনো ধরো অ্যাক্ট্রেস, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ। তো এই যখন পার্টিকুলার আলিয়া ভাট, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, এই যে পার্টিকুলার নামগুলো বলছো তখন হচ্ছে সেটা প্রপার নাউন। বা কোনো জায়গার যখন পার্টিকুলার নাম বলছো, মুম্বাই অ্যাকচুয়ালি একটা সিটি, তো তুমি সিটির জায়গায় তুমি মুম্বাই বলছো, তো মুম্বাই যখন পার্টিকুলার নাম বলছো তখন হচ্ছে সেটা প্রপার নাউন। বাট যখন তুমি ইন জেনারেল নাম বলবে, যখনই তুমি ইন জেনারেল নাম বলবে তখন সেটা হয়ে যাবে কমন নাম। মানে যেমন এটা হতে পারে গরু, ছাগল, মানে ক্যাট, ডগ, বা ম্যাঙ্গো, আম। তো যখন ধরো আমের মধ্যে তুমি যখন পার্টিকুলার বলবে এটা হিমসাগর, তখন সেই হিমসাগরটা হয়ে গেল প্রপার নাউন, বাট আমটা হচ্ছে কমন নাউন। তো কমন নাউন মানে ইন জেনারেল নাম, প্রপার নাউন স্পেসিফিক নাম। তো এটা ছাড়া এরপরে আসছে কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি, একটা গ্রুপ, মানে একসঙ্গে। যেমন ধরো ধরো একটা ফুল, আমরা একটা ফ্লাওয়ার,
ফ্লাওয়ারটা কি হলো, ফ্লাওয়ারটা হচ্ছে কমন নাউন। একখানা ধরো তুমি পার্টিকুলার বললে রোজ, রোজ হয়ে গেল প্রপার নাউন। বাট একটা তুমি যদি বলো আ বাঞ্চ অফ ফ্লাওয়ার বা বুকে অফ ফ্লাওয়ার, মানে একটা ফুলের তোড়া, তো তখন সেই তোড়াটা মানে অনেকগুলো ফুল নিয়ে তৈরি হয়েছে একটা, তো তখন সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। মানে যেমন এটা হতে পারে হার্ড অফ শিপ, বা এটা হতে পারে ফ্লোক অফ শিপ, হার্ড অফ কাউ, বা ফ্লাইট অফ বার্ড, তো মানে পাখি, অনেকগুলো পাখি, এক ঝাঁক পাখি, বা বাঞ্চ অফ কিস, এক গুচ্ছ চাবি। তো মানে চাবি তো একটা নিয়ে গোছা হয় না, অনেকগুলো নিয়ে গোছা হয়। তো তখন সেটাকে আমরা বলবো যে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের পরে হচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল মানে হচ্ছে যখন কোনো জিনিস দিয়ে তুমি কিছু তৈরি করছো, মানে ধরো একটা চেন, চেনটা সোনা দিয়ে তৈরি হচ্ছে, গোল্ড চেন, গোল্ড চেনটা কি সোনা দিয়ে তৈরি হচ্ছে, এই গোল্ডটা হচ্ছে তোমার মেটেরিয়াল নাউন। বা যখন ধরো তুমি ময়দা দিয়ে তুমি লুচি বানাচ্ছ, তো এই ময়দাটা, এই ফ্লাওয়ারটা, ফ্লাওয়ারটা হয়ে যাচ্ছে মেটেরিয়াল নাউন। বা যেমন ধরো তুমি চা বানাচ্ছ, চাটা বানাতে গেলে কি হয়, চাটা বানাতে গেলে কি লাগে, তোমার দুধ লাগে, তো সেই ক্ষেত্রে দুধটা হয়ে যাবে তোমার মেটেরিয়াল নাউন। সেরকমই মেটেরিয়াল নাউনের পর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেখানে আমি তোমাকে বলেছিলাম ভাব, এই ভাবটা বোঝাতে বলার সময় আমি তোমার, তো আমি যেমন তোমায় বললাম ভাব, এই ভাবটা বলতে গিয়ে আমি তোমাকে বলেছিলাম যে আরেকটু ডিটেলসে বলবো। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে যেটা তুমি অ্যাকচুয়ালি টাচ করতে পারবে না কিন্তু অনুভব করতে পারবে, যেটা তুমি চোখে দেখতে পাবে না, টাচ করতে পারবে না, কিন্তু অনুভব করতে পারবে। যেমন ধরো হ্যাপিনেস, স্যাডনেস, এগুলো কি তুমি দেখতে পাও, দেখতে পাও না, এগুলো তুমি অনুভব করো। তো এগুলো হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটা হয়ে গেল নাউন। তো নাউনের পরে এবার আসা যাক প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে যেটা নাইন, যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলি। মানে যেমন আমি নাউনে তোমাকে কি বললাম, যে ক্যাট, একটা অ্যানিমালের নাম বললাম, তো যখন পরে আমি সেই ক্যাটটাকে আবার ব্যবহার করবো সেন্টেন্সে, তখন কিন্তু আর ক্যাট মানে নাউন আর ব্যবহার করবো না, সেটাকে আমরা প্রোনাউন ব্যবহার করবো। মানে যেটাকে আমরা বাংলায় বলে থাকি সর্বনাম। যে শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন আই, উই, ইউ, হি, সি, দে। তো এটারও আবার এরকম অনেক ভাগ রয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যেমন ধরো আমি হবে ফার্স্ট পার্সন, আমরা হবে ফার্স্ট পার্সন, ইউ হবে তুমি তোমরা হবে সেকেন্ড পার্সন, এন্ড থার্ড পার্সনে হচ্ছে হি সি। আর এছাড়া যখন আমরা কোনো বস্তুকে বোঝাই, তো তখন আমরা তার জায়গায় কি ব্যবহার করব আমরা, যেমন ধরো কোনো বস্তু যেমন ধরো টেবিল একটা বস্তু, তো এটাকে যখন আমরা বারবার সেন্টেন্সে ব্যবহার করবো, বারবার টেবিল টেবিল না বলে এটাকে আমি কি বলবো, এটাকে আমরা বলতে পারি ইট। টেবিল বারবার ব্যবহার না করে তার পরিবর্তে বলবো ইট। তো চলো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে নাউন আর প্রোনাউনটা দেখা যাক। যেমন রহিম ইজ আ গুড বয়, মানে রহিম একজন ভালো ছেলে, সে ভালো পড়াশোনা করে। তো এখানে রহিম হচ্ছে নাউন, তো রহিম ইজ আ গুড বয়। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, সে ভালো পড়াশোনা করে, মানে এটাতে আমি বললাম না যে রহিম ভালো পড়াশোনা করে, রহিম ভালো পড়াশোনা করে, সে ভালো পড়াশোনা করে একই। তো সেকেন্ড সেন্টেন্সে আমি রহিমের জায়গায় হি ব্যবহার করলাম, এন্ড হিটা হচ্ছে প্রোনাউন, হি স্টাডিজ ওয়েল। নেক্সট, মিনা হ্যাজ এ ক্যাট। তো এখানে দেখো, এখানে দুটো নাউন ব্যবহার হয়েছে এই সেন্টেন্সে, একটা হচ্ছে মিনা, মিনা হচ্ছে প্রপার নাউন, অ্যান্ড ক্যাট, ক্যাট হচ্ছে কমন নাউন। তো মিনা হ্যাজ এ ক্যাট, ইট ইজ ভেরি কিউট। তো এখানে দেখো ইট যখন রয়েছে তখন আমরা বুঝতে পারছি ইট মানে এখানে ক্যাটটাকে বোঝাচ্ছে, কারণ ইট বলতে তো মিনা বোঝাবে না, মিনাকে বোঝালে এখানে আমরা সি ব্যবহার করতাম। তো ইটটা হচ্ছে প্রোনাউন। বা যেমন ধরো আমি যদি বলি যে মাই ফ্রেন্ডস আর প্লেইং, তো ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডসটা হচ্ছে নাউন, কমন নাউন। এবার যদি আমি বলি যে দে আর ভেরি গুড, তো এখানে দে বলতে কাদেরকে বোঝাচ্ছে, ফ্রেন্ডসটাকে বোঝাচ্ছে, তো দেটা হয়ে গেল প্রোনাউন। তো আমরা নাউনকে বারবার একই সেন্টেন্সে ব্যবহার না করি, বা পরপর যখন আমরা কোনো প্যারাগ্রাফ লিখি বা যাই করি না কেন, একবার সেই নামটাকে না বলে নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি। তো নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাকে আমরা বলবো প্রোনাউন। তো জাস্ট আমি তোমাদেরকে একদম ছোট করে বলে দিলাম নাউন আর প্রোনাউন। তো তোমার যদি এর পরেও কোনো ডাউট থেকে থাকে, ইউ ক্যান আস্ক মি। তো তোমার আজকে ভিডিওটা কেমন লাগলো, জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। ইফ ইউ লাইক দিস ভিডিও, দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট more videos. Follow me and do subscribe my channel.